কোনটা নিবা? কোনটা? রেডটা নিবা না চকলেট? কোনটা বলো? কই নাও না, একটা পছন্দ করে নিয়ে নাও, তারপরে বাকিগুলো নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। সবাই হয়তো ভাবছো আজকের ব্লগটা কেন স্পেশাল। আজকের ব্লগটা এর জন্যই স্পেশাল কারণ আজকে আমার ছোট পাখিটার বার্থডে। তো ওর বার্থডেটা আজকে আমরা খুব সিম্পলভাবে নিজেদের মধ্যে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি। কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না বা কাউকে ইনভাইট করিনি। আসলে এখানে আমাদের ইনভাইট করার মতো কেউ নেই। পাশে হচ্ছে আমার আপু ছিল, আপু এখন নেই, আপু হচ্ছে গ্রামের বাড়িতে আছে। যদি ও থাকতো তাহলে অবশ্যই ওকে ইনভাইট করা হতো। এটা ছাড়া কিন্তু এখন আর জন্মদিনগুলো ওইভাবে পালন করা হয় না। জিসান যখন ছোট ছিল ওর জন্মদিনগুলোতে আমরা বেশ মোটামুটি একটু ভালো অনুষ্ঠান করার ট্রাই করতাম, বাট এটা আসলে আমাদের ধর্মীয় দিক থেকেও নাকি যায় না, মানে মুরব্বী যারা আছে তারা পছন্দ করে না। তাই আর কি বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর দিন কাটানোর চেষ্টা করছি, শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুর বাসা থেকে বের হয়ে আমাদের বাসার পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এবং তোমরা সবাই জানো চাইনিজ রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে জোন থাকে। এখানে আসলে জাইফা বেশ এনজয় করে খেলার জন্য। তো এর জন্যই কিন্তু আমরা সেই চাইনিজ রেস্টুরেন্টটাতে চলে আসছি। আসলে আমাদের প্ল্যান ছিল বিরিয়ানি খাওয়ার, কিন্তু জাইফা খেলবে বলে এই রেস্টুরেন্টটাতে চলে আসছি। এখানে জাইফা খেলতে ভীষণ পছন্দ করে, আর এটা আমাদের বাসা থেকে কিন্তু একদমই কাছে, বাসার পাশেই। রিক্সা এসেছি আজকে, যদিও মাত্র 20 টাকা রিক্সা ভাড়া লেগেছে। হেঁটে আসতে 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। তো যাই হোক, আমরা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে সালাদ, যা যা খাওয়ার খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন হচ্ছে আমরা লাচ্ছি খেলাম। ওদিকের ভিডিওটা লম্বা নাই করি, এখন চলে আসছি হচ্ছে বাচ্চাকে নিয়ে ঘুরতে। জাইফা দৌড়াদৌড়ি করতে ভীষণ পছন্দ করে, তাই একটা খোলামেলা জায়গায় জাইফাকে নিয়ে ঘুরতে চলে এলাম। এটা অনেকটাই দূরে ছিল, অনেক খুঁজে আসলাম, ভাবলাম আমার মেয়ে খেলতে পারবে। ঘেমে টেমে একদম অস্থির হয়ে আছে, ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। খুব এনজয় করছিল, অনেক দৌড়াদৌড়ি করছিল। আমার ভীষণ ভালো লেগেছে। জাইফা আসলে এরকম দৌড়াদৌড়ি করতে, খেলতে, খোলামেলা জায়গা আসলে সব বাচ্চারাই পছন্দ করে, শুধু জাইফা না। জিসান কিন্তু একটু হাঁটাহাঁটি করে অলরেডি টায়ার্ড হয়ে গেছে, আমার পাশেই বসে পড়েছে। কিন্তু জাইফা ভীষণ দৌড়াদৌড়ি করছিল, মজা করছিল। আর আজকে তো ওনারই মজা করার ডেট, সেক্ষেত্রে বেশ ভালো এনজয় করলো। ওদের কিছু ছবি নিচ্ছিলাম, আর জিসান হচ্ছে ক্যামেরা দেখলে আনইজি ফিল করে, ওকে একটু ঠিক হতে বললাম। পরে ওরা দুই ভাই বোন আমরা ঘুরে দেখছিলাম। আমাদের ভীষণ ভালো লাগছিল কারণ জাইফা এখানে এসে অনেক এনজয় করছিল, আর একটা করে ফুল ছিঁড়ে এনে আমার হাতে দিচ্ছিল। তো ওর ওই ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব, আজ আর শেয়ার নাই করি। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়, ভীষণ সুন্দর একটা রাস্তা, দেখেই হয়তো বুঝতে পারছেন। এটা ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারের ওই রাস্তাটা, এটা আমার ভীষণ ভালো লাগে। শাহবাগ, শহীদ মিনার হচ্ছে, তারপরে এই যে রাস্তাটা আমার ভীষণ পছন্দ, ঢাকা ইউনিভার্সিটি চত্বর বলতে পারেন। তো এখান থেকে যাচ্ছিলাম, জাস্ট একটু ভিডিও করে নিলাম। এখন কিন্তু আমরা কেকের দোকানে চলে যাব, যেটা আমি শুরুতে শেয়ার করেছিলাম। আল আরাবিয়ার কেকটা খুব টেস্টি, আমরা যতবার খেয়েছি প্রত্যেকটা ফ্লেভারই ভীষণ ভালো লেগেছে। তো এর জন্যই আমরা আজকে আল আরাবিয়াতে চলে গিয়েছি। তো এই শোরুমটা থেকে আসলে কেক কেনা হয়নি, যদিও এটা আল আরাবিয়ার খুব ছোট্ট একটা শোরুম। এর জন্য আমি ভেবেছিলাম বড় শোরুমটাতে গেলে হয়তো আরও বেশি ফ্লেভার বা আরও সুন্দর কোনো কেক পাওয়া যাবে। তো এখানে ঘুরে দেখার পরে জাইফা আর জিসান তো যেটা দেখে ওদের ওটি পছন্দ, ওদের কোনো সমস্যা নেই। বাট এখানে হাতে কোনো কয়েকটা কেক ছিল বলে আমার কাছে ভালো লাগেনি, তাই এটা একটু দেখে টেখে আমরা বের হয়ে বড় একটা শোরুম আছে একটু মোড়ের মধ্যে, সেখানে আবার চলে গেলাম। আর শোরুমটা কেমন একটু অন্ধকার ছিল, আলোটাও কম ছিল, সব মিলিয়ে আমার ভালো লাগেনি।
তো জাইফা খুব দেখছিল কোনটা নিবে কী নিবে। জাইফা কেক কিনতে ভীষণ পছন্দ করে। কেকের দোকানের সামনে থেকে গেলেই জাইফার কেক কিনতে হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন এই যে আমি যে শোরুমটার কথা বলেছিলাম ওখানে চলে আসছি। প্রায় সেম ক্যাটাগরির কেকই, আসলে ওদের একই শোরুম তো। যদি এখানে লাইটিংটা একটু ভালো ছিল সেটা হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো রেড ভেলভেট যে কেকটা ছিল ওটা জাইফা পছন্দ করেছে। এই কেকটা যদিও ভীষণ মজার একটা কেক, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে। আর বাসায় যেহেতু আর কেউ নেই, আমাদের আসলে এর থেকে বড় কেকের প্রয়োজনও ছিল না, ওরা দুজনেই ছিল শুধু। তো যাই হোক, জাইফার পছন্দ হয়েছে এটাই বড় কথা। আর মাশাআল্লাহ আমার মেয়ে এখন পছন্দ করে কিনতে শিখে গেছে, এটা আরও বেশি ভালো লাগার কথা। ইম্পর্টেন্ট কথা হলো 2 মিনিটের রাস্তা বাসায় আসতে আসতে জাইফা কেকটার কিভাবে 12টা বাজিয়েছে সেটা একটু দেখেন। মানে অস্থির হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল যে গরম থেকে এসেছে, ওকে অন্তত একটু ড্রেস পরাবো, একটু ছবি তুলবো, ভিডিও করব, বাট কিছুই হয়নি। আর একটা দুঃখের বিষয় হলো ভোর রাত থেকে আমাদের জেনারেটরটা নষ্ট। যেহেতু জেনারেটরটা নষ্ট, ঘরের 3 ভাগের 2 ভাগ জায়গাতেই কিন্তু কারেন্ট নেই, শুধু একটা রুমে হচ্ছে কারেন্ট ছিল। যেহেতু আমার বাসায় হচ্ছে জেনারেটর আছে, তো জেনারেটরের লাইন যে সব জায়গায় দেয়া, 3টা রুমই জেনারেটরের লাইন দেওয়া। তো 3টা রুম, ড্রয়িং, ডাইনিং, তারপরে আর আমার মেইন যে বেডরুম, কোথাও কারেন্ট নেই। জেনারেটরটা আসলে আজকে শুক্রবার বলে সারানোর লোকও পাচ্ছে না। তো আমার শুধু এই রুমটাতেই আর কি কারেন্ট ছিল বলে এখানেই বেডের উপরে কেকটা কাটতে হলো। তাও চেয়েছিলাম যে জাইফাকে একটু সাজাবো, কিন্তু অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য। দেখতেই পাচ্ছেন কিভাবে প্যাকেটটা খুলছে, কেকটাকে কি অবস্থা করেছে, জাইফা লেখা উঠাই ফেলছে, মানে যা তো অবস্থা। যাই হোক, ও ছোট মানুষ, ওরা আনন্দ পাচ্ছে, এটাই বড় কথা। হয়তো আমি কেকটা নষ্ট হয়ে গেছে, জাইফাকে একটু সাজাবো ভেবেছিলাম, ড্রেস পরাবো, কোনোটাই পারিনি। আর আসলে অনেক দূর থেকে আসছে, দেখেছেন দৌড়াদৌড়ি করে আসছে, সেই দুপুরের আগে বের হয়েছে, কিন্তু কিছু করার নেই, ওর ভালো লাগছে এটাই ইম্পর্টেন্ট। তো কেকটা বাঁকা হয়ে গিয়েছিল, তো আমি চেপে চুপে একটু সোজা করার ট্রাই করছি। যাই হোক, সেটা করতে পেরেছি। পরে কিন্তু কেকটা কেটেছি, ওই ভিডিওটা করতে পারিনি, কারণ তখন আমার আম্মাকে ভিডিও কল দিয়েছিলাম। আম্মা একটু দেখেছে জাইফা কীভাবে কেক কাটে, এটার জন্য ওই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি। কারণ ভিডিও করার থেকে আম্মা যে দেখেছে, মানে জাইফা কীভাবে কেক কাটে, ওটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন জাইফা কিন্তু অনেক খুশি। হয়তো অনুষ্ঠান করিনি, বাট বাচ্চাদের খুশিটাই তো ইম্পর্টেন্ট। তো